ইসরায়েলি হামলায় যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ইরান প্রথমবারের মতো নিজেদের নির্মিত অত্যাধুনিক ফাতাহ 1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আমি আনন্দিত, কারণ প্রতিশোধ নিতে পেরেছি। এখন মূল টার্গেট নেতানিয়াহু। এই উন্মত্ত কুকুরকে হত্যা করতে পারলে সত্যিই খুব খুশি হব। মঙ্গলবার দেশটির আধাসরকারি ইরানি মিডিয়া আউটলেট মেহর নিউজ এ তথ্য জানিয়েছে। ফাতাহ ইরানের দেশীয়ভাবে উৎপাদিত প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হয়ে থাকে। ইরানি সামরিক বাহিনী গত বছর এই অস্ত্রটি প্রকাশ করেছিল। তারা জানিয়েছিল এটি শব্দের চেয়ে 1.5 গুণ বেশি দ্রুত ছুটতে পারে। সত্যিই খুব ভালো লাগছে। নিজেদের মধ্যে একটা শক্তি অনুভব করছি। আমরা শান্তির পক্ষে, কিন্তু এটাও সবার জানা উচিত যে আমরা যুদ্ধ করতে পারি। তাছাড়া এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম। মঙ্গলবার রাতে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC 200 এর বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র। পুরো ইসরায়েল ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে এবং রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। IRGC বলেছে আত্মরক্ষার তাগিদে তারা এই হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই IRGC এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে ক্ষেপণাস্ত্র হামলা শুরু। পরবর্তী প্রতিক্রিয়া এটি। ইহুদি ভূখণ্ডে তেহরানের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের খবর শুনে উপত্যকার পথে পথে জড়ো হতে থাকেন ফিলিস্তিনিরা। অনেকেই আনন্দ। IRGC পরিষ্কার করে বলেছে হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং IRGCর ডেপুটি কমান্ডার আব্বাস নীলফরুসানের শাহাদাতের বদলা নিতে এই হামলা চালানো হয়েছে। সে দৃশ্য ধারণ করেন মোবাইলে। আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয় খান ইউনিস, দেইর আল বালা সহ অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন স্থান। যুদ্ধ আর প্রিয়জন হারানোর যে মাতমে এতদিন শোকার্ত ছিল গাজা, সেখানেই যেন বইছে। IRGC বলেছে আমরা অধিকৃত ভূখণ্ডের হৃৎপিণ্ডে আঘাত করেছি। IRGC ঘোষণা করেছে ইসরায়েল যদি কোনো রকমের প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে তাহলে আরও মারাত্মক হামলা চালানো হবে।